যে যাই বলুক, সামনে শবে বরাত আছে, রমজানের শবে কদর আছে, এই রাত্রিগুলোকে গনিমত মনে করবেন। এই রাত্রিগুলা পাইলে এশার নামাজের পরে অল্প খাইবেন। অল্প কি খাবেন? সারা বৎসরের ভিতর এরকম কয়েকটা রাত, এগুলো আল্লাহ পাকের দেওয়া সুবর্ণ সুযোগ বন্দার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। এই জন্য শবে বরাত শবে কদর আসলে রাত্রে এশার নামাজের পরে অল্প খাইবেন। বেশি খাইলে ঘুম আসবে, বেশি খাইলে মানুষের জিমানি আসে, ঘুম আসে। অল্প খাইবেন যাতে রাত্রি জায়গাটা সহজ হয়। হ্যাঁ, প্রাথমিকভাবে কিছু নফল নামাজ পড়বেন। দেখেন, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই। 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এরকম কোনো লিমিটেড নেই। নফল নামাজ যত বেশি পারেন তত বেশি নফল নামাজ পড়বেন। যারা পারেন সালাতুত তাসবির নামাজটা আদায় করবেন প্রত্যেক রাকাতে 75 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াইটা প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার সালাতুত তাসবির মধ্যে পড়া লাগে। আল্লাহর হাবিব বলেন, জীবনে একবারও যদি কেউ সালাতুত তাসবির নামাজ আদায় করে, তার জীবনের কোনো সগীরা গুনাহ আমল নামায় থাকে না। সগীরা গুনাহ আমল নামায় থাকে না। যারা পারেন সালাতুত তাসবিহ আদায় করবেন। এবং শবে বরাতে শবে কদরে কবর জিয়ারত করা সুন্নত। মারে কোথায় রাখিয়েছেন, বাপেরে কোথায় রাখিয়েছেন, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, এমনি কবর জিয়ারত করার জন্য একজনকে একজন ডাকাডাকি করবেন না। নফল কাজ তো, এগুলার জন্য ডাকাডাকি ঠিক না। কিন্তু হ্যাঁ, আপনার ছেলেরা যদি আশেপাশে থাকে, আপনার সন্তানেরা, সন্তানদেরকে ডাকি নিয়ে যেতে পারবেন তালিমের জন্য। বাবারে, আজকে শবে বরাত, আয় তোর দাদা দাদুর কবরটা জিয়ারত করিয়ে আসি। ছেলেদেরকে সাথে নিয়ে মা বাবার কবরটা জিয়ারত করবেন। এতে করেই ছেলেরা শিখবে। আপনি মারা গেলে আপনার কবরও আপনার ছেলেরা এরকম শবে বরাত শবে কদরে জিয়ারত করবে। আর যদি 2-1 মাসের মধ্যে, 2-1 বছরের মধ্যে আপনি আপনার মা বাপের কবরের কাছে না যান, আপনার ছেলেরা আপনাকে না দেখে, না শিখে, মনে রাখিয়েন, আপনি মারা গেলে বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবরের কাছে যাবে না। আমার ঘড়িতে এখন রাত 11:12। আধা ঘন্টা বয়ান করলে 11:42 হবে। দোয়া মুনাজাতে 12টার কাছাকাছি। আপনাদের কি খেয়াল, এরপরে আরো মাহফিল নেওয়া ঠিক না বেঠিক? ফজরের নামাজ পড়া লাগবে, লাগবে না? না ওয়াজ শুনলে হবে? ফজরের নামাজের দরকার নেই। তোমরা যুব কল্যাণ পরিষদ ওয়ালাল সামনে বছরের তুন মৌলইসা 12 কম দাওয়াত দিও। এ দুগুণ কেলে দাওয়াত দিও যায়। কিছু কিছু ইবাদত আছে মুখ্য ইবাদত, আর কিছু ইবাদত আছে মুখ্য ইবাদতের সহযোগী। যেমন নামাজ হইল ইবাদত, অজু ইবাদত, কিন্তু অজু মুখ্য না, অজু নামাজের জন্য, অজু নামাজের জন্য, নামাজ আসল। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ আসল ইবাদত হইল আমল, আসল উদ্দেশ্য হইল আমল। ওয়াজ করা এবং শোনা এটা আমলের সহযোগী। আমলের কি?
সহযোগী। হ্যাঁ, আপনি সারা জীবন শুধু অজুই করলেন, শুধু অজুই করলেন, নামাজ পড়লেন না, এই অজুর মূল্য কি? সারা জীবন শুধু ওয়াজই শুনলেন, আমল করলেন না, এই ওয়াজ শোনার মূল্য কি? আমলের দ্বারায় মানুষের দাম বাড়ে, আমলের দ্বারায় মানুষের দাম বাড়ে। মনোযোগ আসেনি? হ্যাঁ, বই বই হাঁটুর উপরে কিলার আর গপ মারে, কি হলে বই রইল এটা? অমনোযোগী মানুষ দিলে হাতে মনে হয় গুলি করে দিতাম। এখন রাইতের 11টার পরে এড়ে বই যাই, আরে অমনোযোগী হলে ইতে ফল নো গুম কেন গেলি বাড়ির যাই। এবার বুঝি থাকলে বলেন, সোনার দাম না কাজের দাম? সবাই বলেন, সোনার দাম না কাজের দাম? সোনার দাম না আমলের দাম? এইটার উপরে আমরা প্র্যাকটিক্যাল একটা আমল করি ফেলি। কি কর, রাজি আছেন নি সবাই? প্র্যাকটিক্যাল একটা কি করি? আমল করি, সুন্নতের আমল। রজব মাসের চাঁদ যখন উঠত, রমজানের চাঁদ উঠার আগ পর্যন্ত এই 2 মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি পড়তেন। আমাদের মধ্যে অনেকে আছি আমরা এই দোয়াটা মুখস্থ জানি না, যার কারণে রজব মাস তো পুরাই চলে গেছে। শাবানেরও আজকে কয় তারিখ? 4 তারিখ গেছে না? 5 তারিখের রাত্রি। হ্যাঁ, এই পর্যন্ত এমন মুসলমান অনেক আছি যে নবীজি এই 2 মাসের মধ্যে যেই দোয়াটা বেশি পড়তেন, আমরা একবারও এখনো এই দোয়াটা পড়ি নাই, এমন মানুষ আছি না নাই? তাহলে সবাই মিলি এই নবীজির সুন্নতের আমলটা একটু করি, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। সবাই আমার মুখে মুখে বলেন, আওয়াজ করে বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন, আমিন। এই দোয়া যদি কবুল হয়, দোয়া আসেনি, আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন, এই দোয়া যদি কবুল হয়, কারো হায়াত যদি রোজার আগে শেষ হয়ে যায় তো মরবেন না, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। এখন কি পরিমাণ বরকত দিবেন এটা সময় কম, আজকে আর বলা গেল না। দেখেন, আমাদের কাছে ফকিরে যদি হাত পাতে আমরা 1 টাকা 2 টাকা, বেশির থেকে বেশি 5 টাকা দিই, কিন্তু একজন শিল্পপতি কোটিপতি মানুষের কাছে একটা ফকির যদি হাত পাতে তো দিতেই 100 টাকা 500 টাকার নোট বাইর হয়। জি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হায়াত বাড়াইতে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস বাড়ায় না, একসাথে 2 4 10 20 বছর বাড়ায়। লাভ না ক্ষতি? এখন একটা হাদিসের থেকে একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো রকম বুঝতেন, কিন্তু সময় তো নাই।
আমি বাংলাদেশের এক মজলুম ওয়াইজ, এই আমারে হাওয়া দিয়া বাতাস দিয়া ভুলাইয়া সব জায়গায় এই কুয়াশা টপ টপ করেই পড়া পর্যন্ত বসাই রাখে। আমার নাম শুনি মানুষ দূর দূরাজ থেকে আসে, শেষে নিরুপায় হইয়া চলে যায়, আমার কথা শুনতে পারে না। অন্তত একটা ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলার সুযোগ থাকলে তৈয়ে না মানুষের একটু বিশ্লেষণ করে বোঝানো যায়। যাই হোক, সামনে আর যেই কয়টা দিন আছে শাবান মাসের 24-25 দিন, যাদের মুখস্থ আছে ওনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আর যাদের মুখস্থ নাই ওনারা মুখস্থ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ লাভ হবে। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি এটা সূরা দোখানের প্রথম আয়াত। প্রথমে আয়াতটারে একটু অনুবাদ করি। আমার নানু হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মৌলভী কতগুণ আছে ওয়াজ করি বেলায় বইয়ে আয়াত উজ্ঞা পরে, এর পরে ঢাকা দিল্লি দুনিয়ায় ঘুরে ইতে আয়াতের কাছে ন যায়। ওনারা কেউ শূন্য হইতে না পারি হুজুরের কথা। হ্যাঁ, এই সাক্ষী বা আগে তো পয়লা আয়াতের তর্জুমা করি। আয়াতের তর্জুমাটা বুঝলে আলোচনাটা বুঝা সহজ। এটা একটু মনোযোগ সহকারে বুঝেন এবং মনে রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন হামিম। এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এগুলা হরুফে মুকাত্তাআত, এগুলার সাথে মানুষের আমলের কোনো সম্পর্ক নাই। ওয়াল কিতাবিল মুবিন। কিতাবে মুবিন মানে কোরআন শরীফ। কিতাবে মুবিন মানে কি? কোরআন শরীফ। ওয়া মানি আমি শপথ করিতেছি, ওয়া। তো ওয়াল কিতাবিল মুবিন অর্থ কি? আমি শপথ করিতেছি কোরআন শরীফের। কে বলতেছে? মনোযোগ আছে নি? এই যে এই সারডালা কয় না, কে বলতেছে? তুই কোন জগতে আছো? আমার এইখানে আপনারা ডাকিয়ানি বসাইছেন, আমি কি আপনাদের এখানে উজি উজি এসছি? ডাকিয়ানি বসাইছেন না? যতক্ষণ আমি এই চেয়ারে আছি আপনারা সবাই আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। মানলে বাধ্য ছাত্র, না মানলে নাফরমান ছাত্র। শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না। বয়স বেশিওয়ালার শিক্ষক বয়স কমওয়ালা হইতে পারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা। বয়স কার বেশি? মা কথা কয় না। বয়স কার বেশি? ভাতিজার বয়স। এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্রকে? ভাতিজা ছাত্র না শিক্ষক? চাচা ছাত্র না শিক্ষক? বয়স কার বেশি? তাহলে বোঝা যায় বয়স কম হইলেও শিক্ষক হইতে পারে। আপনারা অনেকে আমার মুরব্বী যদিও আছেন, বয়স আমার থেকে বেশি, তারপরেও আমি যতক্ষণ এই চেয়ারে বসে আছি এতক্ষণ আপনার জন্য শিক্ষক। ঠিক আছে না? শিক্ষকের অধিকার আছে ছাত্রকে শাসন করার, আছে না নাই? কোনো ছাত্র যদি শিক্ষকে ক্লাসে পড়ানোর সময় এদিক সেদিক তাকায়, তো শিক্ষক বলার অধিকার আছে, এই তোর মনোযোগ কোথায়? বলার অধিকার আছে না নাই? ছাত্রদের শাসন করার অধিকার আছে না নাই? এবং ছাত্রদেরকে মুখে মুখে বলাইয়া পড়া আদায় করা শিক্ষকের কর্তব্য। ঠিক না ব্যাটি? তাহলে আমি আমার সামনে যারা বসছে এদের মনোযোগ আছে না নাই? জিজ্ঞাসা করার অধিকার আমার আছে না নাই? শুধু অধিকার না, যেটার মনোযোগ না এটারে উঠাই দেওয়ারও আমার অধিকার আছে। মনোযোগ ছাড়াও আজ মাহফিলে আসবি কেন?
সারা জীবন ওই ওয়াজ শোনার আগের দিনও চুরি করবি, পরের দিনও চুরি করবি, ওয়াজ শোনার আগের দিনও মিথ্যা কথা কবি, পরের দিনও মিথ্যা কথা কবি, ওয়াজ শোনার আগের দিনও গাঞ্জা খাইবি, পরের দিনও গাঞ্জা খাইবি। তোরে এই ওয়াজ শুনতে বলছে কে? অনেক কষ্ট জানবি কোনো বা আর কত সব বইছে কেমনে সব এত সুন্দর সামিয়ানার নিচে বসতে তো ইয়ার নাই, এখানে কুয়াশার মধ্যে বসতে মাটির ভিতরে ল্যাপটা বাড়ি, সেটা মজা লাগে। মনোযোগ আছে নি? আয়াতের তরজুমা ওয়াল কিতাবিল মুবিন অর্থ কি? আমি শপথ করিতেছি কোরআন শরীফের। কে কয়? আল্লাহ। কোরআন শরীফ এটা আল্লাহর বাণী। কোরআন শরীফ এটা কি? আল্লাহর বাণী। আল্লাহর বাণীর কসম আল্লাহ খায়। আল্লাহর বাণীর কসম আল্লাহ খায়। কি জন্য? ওই সামনে কথা কইতেছে যে এটার গুরুত্ব বোঝানোর জন্য। তো সামনে কি কয়? ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআন শরীফ। কি? কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি। কে কয়? আল্লাহ। ফি লাইলাতিম মুবারাকা, একটা বরকতওয়ালা রাত্রে। একটা বরকতওয়ালা রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় সূরাতুল কদর নামে সূরা একটা আছে, আমপাড়ার মধ্যে 30 পারার মধ্যে সূরাতুল কদর। এটার শুরুতে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রে। এখানে কইলেন আমি অবতীর্ণ করেছি এই কোরআন বরকতওয়ালা রাত্রে, আর ওইখানে কইলেন আমি অবতীর্ণ করেছি এই কোরআন কদরের রাত্রে। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস। রমজান মাস কি হয়েছে রমজান মাসের? কয়েছে যেই রমজান মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখন দেখেন এক জায়গায় আল্লাহ পাক কইলেন রমজান মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করছে, আরেক জায়গায় কইলেন কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করছে। বুঝি থাকলে বলেন তো এই দুইটা কথার মধ্যে টক্কর আসেনি? নাই। এই দুই কথার মধ্যে টক্কর নাই। কেন? কদরের রাত এটাও রমজান মাসের ভিতর, তো রমজান মাসের ভিতর, যদিও নির্দিষ্ট নাই। যদিও কি নাই? নির্দিষ্ট নাই। কদরের রাত্রি এটা একটা অনির্দিষ্ট রাত্রি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন নবীজির কাছে কদরের রাত্রির নির্দিষ্ট তারিখটা জানানোর জন্য। জিবরাইল আসি দেখে সাহাবী দুইজন ঝগড়া লাগছে, তো উনি দাঁড়াই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল জানানোর দরকার নাই, ব্যাক করো, চলে আসো। তো জিবরাইল তো লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাকের আদেশের বাইরে যাওয়ার ক্ষমতা জিবরাইলের নাই, মানুষের আছে। মানুষের কি আছে? জিবরাইল মানুষ না ফেরেশতা? ফেরেশতা। এই ইচ্ছা শক্তিটা কওয়াতে ইখতিয়ারিয়া আল্লাহ পাক মানুষকে দিছে, মানলে মানো না মানলে না মানো। কিন্তু ফেরেশতারে ইচ্ছা শক্তি দেয় নাই। ফেরেশতা মানতে হবে, না মানার উপায় নাই। জিবরাইলের আল্লাহ পাক ডাকছে, জিবরাইল উড়ি চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কয় কি কইলা তোমরা? গোটা উম্মতকে মাহরুম করে দিলা, দুইজনে ঝগড়া করলা, আর সবে কদরের তারিখটা চলে গেল। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ভালো, তারপরেও আপনি আপনার বন্ধুর সাথে একটু যোগাযোগ করেই দেখেন না, হ্যাঁ একটু সিডা তিডা হইলেও না বাতলাই দিলে আমরা 365 দিনের মধ্যে সবে কদরটা কেমনে পামু? আর যেই এক রাত্রি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম।
এটার থেকে তো আমরা বঞ্চিত থাকি, যেমন একটু যোগাযোগ করেন না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ খামোশ থাকি, এবার কয় আচ্ছা ঠিক আছে, আমি একটু যোগাযোগ করছি, আমার বন্ধু বলছে তাহাররাও লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধু বলছে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের যেই কয়টা বেজোড় রাত্রি আছে এগুলার মধ্যে যেই কোনো একটা শবে কদর হইতে পারে, তোমরা এগুলার মধ্যে প্রতি রাত্রে, প্রত্যেক বেজোড় রাত, 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি, এই সবগুলা রাত্রে সাধ্যমতো কিছু কিছু সজাগ থাকবা, এবাদত বন্দেগি করিবা, আল্লাহর কাছে দোয়া মুনাজাত কান্নাকাটি করিবা। যে কোনো একটা শবে কদর হইলে তুমি শবে কদর পাইয়া যাবে। তাহলে কিছুটা হইলেও সুবিধা হইয়া গেল না? মাত্র 5টা রাত, মাত্র 5টা রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা এটা কেন করলাম জানোস? কষ্টের পরে, সাধনার পরে, তাতাব্বু তালাশের পরে যেই জিনিস মানুষের হাসিল হয় এটার প্রতি মানুষের একটা দরদ হয়, এটার প্রতি মানুষের একটা মায়া হয়। দেখেন না, ছেলে মেয়েদেরকে মানুষ এত মায়া করে কেন? নিজের ছেলে মেয়েদেরকে মানুষ এত মায়া কেন করে? ওই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যতদিন বাঁচে এই বাপের টাকা পয়সা খরচ শুরু হয়, ঠিক না? ঠিক কর, যখন ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে বাপের টাকা পয়সা খরচ শুরু হয়নি? হ্যাঁ, তো টাকা পয়সা আসমানের থেকে ঝরে না, গাছের পাতার মতো পড়ে না, কষ্ট করে রুজি করা লাগে। তো এই কষ্টের রুজির টাকা সন্তানের পিছনে ব্যয় হয়, বিদায় সন্তানের প্রতি মানুষের অন্য সব জিনিসের থেকে মায়াটা বেশি হয়। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি নির্দিষ্ট করে দিই তাহলে তোমরা সেই এক রাত্রি কিছু ইবাদত বন্দেগী করবা, আর বাকি রাত্রে হাঁপ সারি সারি খালি ঘুমাইবা। এই জন্য 4-5টা দিনের মধ্যে এটাকে ব্যাপক রাখি দিলাম, যাতে তোমরা অন্তত এই 4-5টা রাত্রি ইবাদত বন্দেগী করো। কথা বুঝছেন না? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে বুঝলাম, 4-5টা রাত্রি, বেজর রাত্রি, এগুলার মধ্যে ইবাদত বন্দেগী কিছু কিছু করব, তবে আর একটু সিডা বাতলাই দেন না যে কোন রাত্রিটার বেশি সম্ভাবনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ সিডা বাতলাই দিতেছি, তবে বেজর রাত্রি সবগুলার মধ্যে কিছু কিছু ইবাদত করি, শবে কদরকে তালাশ করিবা। তবে 26 তারিখের দিবাগত রাত্রি, যেটা 27-এর রাত, এটা শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটারে একটু গুরুত্ব দিও। এই কারণে আমরা এখন এটারে একটু কি করি, গুরুত্ব দিই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম শবে কদরটা রমজান মাসের ভিতরে না, তাহলে আল্লাহ এক জায়গায় কইলেও কোরআন শরীফ নাজিল করছেন শবে কদরে, আরেক জায়গায় কইলেন কোরআন শরীফ নাজিল করছেন রমজানে। তাহলে দুটোটা কথার মধ্যে কোনো টক্কর নাই, কারণ শবে কদরে হইলেও রমজানে, শবে কদরে হইলেও কি, বাকি রইল এই জায়গাটা। এখানে যে আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতওয়ালা রাত্রে কোরআন নাজিল করছি, এই রাতটা কোন রাত? বরকতওয়ালা রাত কোনটা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা নিয়ে এই প্রথম দিন থেকে সাহাবায়ে কেরামের মধ্যেও দ্বিমত, তাবেঈনের মধ্যেও দ্বিমত, তবে তাবেঈনের মধ্যে দ্বিমত, আইম্মায়ে মুজতাহিদের মধ্যে দ্বিমত, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে দ্বিমত, ফুকাহায়ে কেরামের মধ্যে দ্বিমত, সব জমানায়, সব তবকায় দ্বিমত। অনেকের মতে এই বরকতওয়ালা রাতটাও শবে কদর, বরকতওয়ালা রাতটাও কি শবে কদর। উনারা বরকতওয়ালা রাতটারে শবে কদর বলে কেন? কয় এটারে শবে কদর না বললে আল্লাহ পাকের আগের কথায় পরের কথায় টক্কর হয়ে যাব, আগের কথায় পরের কথায় কি হইব, টক্কর হয়ে যাব। কথা বুঝছেন না?
কয় কেন? কয় এক জায়গায় যদি এই লাইলাতুল মুবারাকা এক রাত হয়, আরেক জায়গায় লাইলাতুল কদর যদি আরেক রাত হয়, তাহলে আল্লাহ কি কোরআন শরীফ 2 রাত্রে নাজিল করছেন, এক রাত্রে না নাজিল করছেন? তাহলে কথা টক্কর হয়ে যাইতেছে না? কয় না, তোমাদের বুঝের কমি আছে। এরা কারা? আরেক দল, আরেক দল সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনের মধ্যে, তবে তাবেঈনের মধ্যে আরেক দল। ওনারা কয় লাইলাতুল কদর তো রমজানে, আর লাইলাতুল মুবারাকা এটা শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। দেখেন শবে বরাত কিন্তু নাই। শবে বরাত আমার বেহরা দোস্ত আবাব, আমি আর একটু স্পষ্ট করি আপনাদেরকে বলি, আমাদের দেশে তথা বর্তমান বিশ্বে কতগুলা মানুষ আছে, এদের 60টা নাম। মানুষ কিন্তু একগুলা, মানুষ একগুলা। এদের এক নাম হইল সলফি, আরেক নাম হইল লামাজাবি, আরেক নাম হইল গায়রে মোকাল্লেদ, আরেক নাম হইল আহলে হাদিস। কয় নাম? তোমরা মনে করছো আমার পিছিয়ে বইছো, আমি দেখতেছি না। এখন মনোযোগ আসেনি? মানুষ একগুলা, মানুষ একগুলা। নাম কয়টা? এক নাম সলফি, আরেক নাম লামাজাবি, আরেক নাম গায়রে মুকাল্লেদ, আরেক নাম আহলে হাদিস। আজকের মাহফিলে নাই এই কথা বলা যাবে না, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। ইনাদের থিওরি আর মতবাদ হইল শবে বরাত তরাত কোরআন শরীফে নাই, শবে বরাত তরাত কোরআন শরীফে নাই। আমি বলবো ভাই, আপনি যেই অর্থে শবে বরাত কোরআন শরীফে নাই বলতেছেন, এই অর্থে নামাজও কোরআন শরীফে নাই, রোজাও কোরআন শরীফে নাই, দরুদও কোরআন শরীফে নাই। কেন? কোরআন হইল আরবি ভাষার কিতাব। কোন ভাষার? আরবি ভাষার। আপনি যেই শব্দগুলা কোরআনে নাই বলতেছেন, এগুলা হলো ফার্সি উর্দু ভাষার শব্দ, উর্দু ফার্সি ভাষার সব। এটা ফার্সি ভাষার শব্দ, বরাআত আরবি ভাষার শব্দ। দুটোটা যুক্ত হইয়া শবে বরাত হইছে। এখন প্রথম শব্দটা সব হওয়াতে পুরাটারে ফার্সি ভাষায় ব্যবহার করে। গতিকে এই ফার্সি ভাষার শব্দ আরবি ভাষার কোরআনে না থাকারই কথা। ঠিক তদ্রুপ নামাজ, এই শব্দটা উর্দু ফার্সি ভাষার শব্দ, এই শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই। রোজা, এটা উর্দু ফার্সি ভাষার শব্দ, এই শব্দ আরবি ভাষার কোরআনের মধ্যে নাই। দরুদ, দরুদ মনোযোগ আসেনি? দরুদ শব্দ এটা সংযুক্ত শব্দ, এটা আসলে দরবীর, দরবীর সংযুক্ত হইয়া মোরাক্ষম হইছে। মোরাক্ষম হইয়া কি হইছে? এই চা থাকলে কিন্তু চা গরম চা। মোরাক্ষম হইয়া হইছে দরুদ। মনোযোগ আসেনি? দরবীর, দরবীর অর্থাৎ দরুদ এমন এক ইবাদত, এমন এক আমল, এইটাকে সব সময় তোমার জপের মধ্যে রাখা চাই। জপা বুঝেন নি? জপা মানুষে কয় না তুমি আমার নাম জপ নাকি, আল্লাহর নাম জপ, এই জপা, জপা অর্থাৎ বেশি বলা। দরুদ এমন এক ইবাদত যেটাকে সবসময় জপের মধ্যে রাখা চাই, এই জন্য দরুদের দরুদ বলে। আসলে দরবীর কোন ভাষার শব্দ? কথা কয় না। কোন ভাষার? ফার্সি ভাষার। তো আরবি ভাষার কোরআনের মধ্যে ফার্সি ভাষার শব্দ থাকবে? তাহলে আপনাকে আমাকে দেখতে হবে কি? আপনাকে আমাকে দেখতে হবে এর সমর্থবহ শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা। জি, নামাজ, নামাজের সমর্থবহ শব্দ কোরআন শরীফের মধ্যে আসেনি। কথা কয় না। নামাজ বুঝায় যে এমন অর্থ বহন করে যে শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। কি এটা?
সালাত, জাযাকুমুল্লাহ। নামাজ বুঝায় যে এমন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে সালাত। তো সালাত যদি কোরআন শরীফে থাকে তাহলে নামাজও আছে। নামাজও কি আছে, কারণ সালাত অর্থ নামাজ। এবার বুঝি থাকলে বলুন, নামাজ কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা, রোজা বুঝায় যে এমন অর্থবহ শব্দ কোরআন শরীফে আছে না নাই? কি শব্দ এটা? সাওম। এই সাওম অর্থ কি? রোজা। তাহলে এবার বুঝি থাকলে বলেন, রোজা কোরআন শরীফে আছে না নাই? আছে। দরুদ কোরআন শরীফে নাই, কিন্তু দরুদ বুঝায় যে এমন শব্দ কোরআন শরীফে আছে না নাই? সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো। দরুদ কোরআন শরীফে আছে না নাই? আছে। যদি এই তিনটার বেলায় আপনি বলতে পারেন কোরআন শরীফে আছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করব, শবে বরাত বুঝায় যে এমন অর্থবহ শব্দ কোরআন শরীফের মধ্যে আসেনি? অনেক ইমামের মতে আছে লাইলাতুম মুবারাকা। লাইলাতুম, যদিও দ্বিমত আছে, যদিও দুই মত আছে, যদিও কেউ বলে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, আর কেউ তো বলে লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত। তো যারা লাইলাতুল বরাত বলে ওনারা কি সাহাবী না? ওনারা কি তাবেঈ না? ওনারা তবে তাবেঈ না? আপনি ওনাদের মতকে পায়ের তলে দেওয়ার অধিকার আপনাকে কে দিছে? আপনি শবে বরাত তরাত কোরআন শরীফে নাই এই কথা বলার মানে হইল ওই দ্বিতীয় পক্ষের অভিমতকে পায়ের তলায় দেওয়া। এই অধিকার আপনাকে দিছে কে? আপনি সাধারণ মানুষের সামনে বাস্তবতা যেটা সেটা না উঠাই ধরবেন। এখন যেটা আমি উঠাই ধরতেছি, লাইলাতুল মুবারাকা এক পক্ষের মতে লাইলাতুল কদর, আরেক পক্ষের মতে লাইলাতুল বরাত। কথা ঠিক না? এখন যাদের মতে লাইলাতুল বরাত, তাদের মতটাকে উপেক্ষা করার আপনার অধিকার নাই। তাহলে শবে বরাত কোরআন শরীফে একেবারে নাই এই কথা বলার আপনার অধিকার নাই। আপনি বলতে পারেন প্রকৃতপক্ষে ইলম আর কোরআনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই লাইলাতুল মুবারাকা এটা কোন রাত? এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। শাবান মাসের মধ্যবর্তী দিন কত তারিখ? শাবানের 15 তারিখ। আরবি হিসাবে রাত আগে আসে, সেই হিসাবে 14 তারিখ দিবাগত রাত্রি। আগামী মার্চ মাসের 7 তারিখ দিবাগত রাত্রি। এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। হে আমার উম্মতগণ, তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে, তোমরা সারা রাত সজাগ থাকবা। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখবা। পরের দিন কি রাখবা? রোজা রাখবা। এখন একটা ফেস, এই ফেসের সমাধানটা শুনেন। কি ফেস? আল্লাহ এক জায়গায় কইল কোরআন শরীফ নাজিল করছে বরকতওয়ালা রাত্রে, আরেক জায়গায় কইল কোরআন শরীফ নাজিল করছেন কদরের রাত্রে। তাহলে এক কোরআন দুই রাত্রে কেমনে অবতীর্ণ হয়? ভাই, আপনার বুঝের কমি আছে। কোরআন শরীফ আসলে একবার নাজিল হয় নাই, 3 বার নাজিল হয়েছে। কয়বার? 3 বার। একবার কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করছেন পুরা কোরআন একসাথে। কোথার থেকে? লৌহে মাহফুজের থেকে। কোথায়? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় পুরা কোরআন একসাথে নাজিল করছেন। এটা হলো 1 নম্বর নজুল। এরপরে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে কোরআন শরীফকে নাজিল করছেন জিবরাইলের কলবে। জিবরাইলের কলবে। জিবরাইলের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে অগ্রিম অ্যাডভান্স জমাইয়া দিছে। কি করে দিছে? জমাইয়া দিছে। কেন জমাইছে? কোরআন আল্লাহ পাক কিভাবে নাজিল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন একদিনে এক রাত্রে নাজিল হয় নাই, গোটা 23টা বৎসর ব্যাপী স্থান কাল পাত্র হিসাবে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া কখনো একটা সূরা, পুরা সূরা, আর কখনো একটা সূরার একটা অংশ, যখন যেইটুকুর প্রয়োজন এইটুকু আল্লাহ নবীজির কাছে কোরআন নাজিল করছে। কেমনে নাজিল করছে জানেন? যখন যেটা নাজিল করার দরকার, মনে করেন সূরা ফাতিহা আজকে আল্লাহ পাক নাজিল করবেন, তো জিবরাইলকে ডাকছে, ও জিবরাইল এদিকে আসো। জিবরাইলের সাধ্য অনুযায়ী যতটুক জিবরাইল যাইতে পারে ততটুক পর্যন্ত গেছে। আল্লাহ পাক কয় সেখানে দাঁড়াও, আর সামনে অগ্রসর হইও না। সামনে অগ্রসর হইলে আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলিয়া তুর পাহাড়ের মতো ছাই হইয়া যাইবা, সেখানে দাঁড়াও। জিবরাইল নিরাপদ দূরত্বে দাঁড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল আমার কালাম কোরআনে মজিদের একটা সূরা আমি তেলাওয়াত করতেছি, তুমি একটু শুনো। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করা শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পুরা সূরাটা আল্লাহ পাক তেলাওয়াত করছেন, জিবরাইল শুনতেছে। মজার বিষয় হলো 7টা আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা, একটা ফেরেশতায়ও গোড়ার ডিম কিছু শুনে না। যার শোনার দরকার সে শুনে। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নেই। আমার বেহরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শেষ করার পরে খালি শুনাইছে না, তেলাওয়াত করে খালি কি করছেন? শুনাইছেন। জমাইতো কলবের মধ্যে দিয়া রাখছে আগে। অতএব আল্লাহ পাকের তেলাওয়াত শোনার পরে জিবরাইলে সূরা ফাতিহা এটা ভুলি যাওয়ার কোনো সুযোগ আসেনি, ভুলি যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ পাক তো আগেই পুরা কোরআন শরীফ জিবরাইলের কলবের মধ্যে জমাইয়া দিছে। এখন তেলাওয়াত করে শুনাইছেন কেন? শুধু মুখে জারি হওয়ার জন্য। মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল এইবার এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা, আমার বন্ধুরে বলে দিও সূরাটার নাম সূরাতুল ফাতিহা। তুমি এবার এইটা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে তুমি তেলাওয়াত করি একটু শোনাও। জিবরাইল গেছে নবীজির কাছে। নবীজি কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটাও জিবরাইলের দেখার বিষয় না। দেখা গেছে একদা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে এক বিছনায় পাশাপাশি শুয়ে রয়েছে। এখানে জিবরাইল হাজির, এখানে জিবরাইল হইলইয়া হাজির। ও বেরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন আসতে লাগতো, সাহাবায়ে কেরামেরা টের পাইতো। সাহাবায়ে কেরামেরা কেমনে টের পাইতো? জিবরাইল যখন আসতে লাগে তখন সাহাবায়ে কেরামেরা একটা আওয়াজ শুনে। কিসের আওয়াজ? ওই লোহার শিকল আছে না, লোহার শিকল, এই লোহার শিকলের এমনি নাড়া দিলে জুনজুন জুনজুন যে একটা আওয়াজ করে, কাসাল সালাতিল জারাস, এই জুনজুন আওয়াজ এটা সাহাবীরা শুনতে পাচ্ছেন। সাথে সাথে সাহাবীরা লক্ষ্য করতেন নবীজির কপালের উপরে হালকা একটা গাম দেখা দিত। নবীজির চেহারার মধ্যে এক ধরনের একটা অ্যাবনর্মালিটি পরিলক্ষিত হইতো। তখন সাহাবীরা বুঝতে পারছেন উপরের সাথে কানেকশন লাগিয়া গেছে। কানেকশন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আসছে। জিবরাইল সূরা ফাতিহা নবীজির সামনে তেলাওয়াত করে। আমার ভাইরা, খোদার কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের তেলাওয়াত শুনে, অথচ আশেপাশে এক এক সময় এক একজন সাহাবী, কোনো সময় 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন সাহাবী নবীজির পাশে বসা। জিবরাইলের তেলাওয়াত করে নবীজি শুনে। শুধু শুনে না, প্রথম তো নবীজি জিবরাইলের সাথে সাথে তাড়াহুড়া করে পড়া শুরু করতেন, তাড়াহুড়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে নিষেধ করে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা
জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বন্ধু, আপনি এত তাড়াহুড়া করি আপনার জিহ্বাটারে নাড়াচাড়া করিয়েন না। এত তাড়াহুড়া করি জিহ্বা নাড়াচাড়া করি আপনার পড়ার দরকার নাই। আপনি তো ভয় করতেছেন, মনে করতেছেন আপনি ভুলি যাবেন নি কোনো। ও বন্ধু, আমি যেটা ভুলাই দিব সেটা বলবেন, আমি যেটা ভুলাবো না সেটা আপনি বলবেন না। কারণ জিব্রাইলের কলবের মধ্যে যেমন আমি কোরআন শরীফটা জমাইয়া দিছি, জিব্রাইলের তেলাওয়াত শুনতে শুনতে এই অংশটা আমি আপনার কলবের মধ্যে জমাইয়া দিই। কলবের মধ্যে জমছে, এরপরে এটা পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু শুধু কলবের মধ্যে জমাইয়া দেব সেটা নয়, বরং আপনার ঠোঁটের উপরেও আমি চালু করে দেব, আপনার জিহ্বার মধ্যে আমি জারি করে দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিব্রাইলের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আপনার জবানের তেলাওয়াত করতে পারবেন। জিব্রাইলের তেলাওয়াত তো শুধু আপনি শুনছেন, আপনার সাহাবীরা শুনে নাই, কিন্তু আপনি যখন তেলাওয়াত শুরু করবেন তখন আপনার সমস্ত সাহাবীরা শুনতে পাবে। কোরআন শরীফ একমাত্র আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে কালামুল্লাহ হিসাবে, আর বাকি 113টা আসমানি কিতাব নাজিল হয়েছে কিতাবুল্লাহ হিসাবে। এইগুলা গ্রন্থগুলা নাজিল হয়েছে কি হিসাবে? কিতাবুল্লাহ হিসাবে। এই জন্য এগুলারে বলেও কিতাবুল্লাহ। কোরআন শরীফ কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কালামুল্লাহ কেন? এটা কালামের সুরতে আল্লাহ পাকের খুদ আল্লাহ পাকের তেলাওয়াতের মাধ্যমে নাজিল হয়েছে। কথা বুঝছেন না বুঝেননি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সেটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন একদিনে নাজিল করেন নাই। যখন যেইটুকুর দরকার সেইটুকু নাজিল করছে। তা আল্লাহ যে কয় আমি লাইলাতুল মুবারাকায় নাজিল করছি, এটা একসাথে 30 পারা কোরআনের কথা। আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি, এটা একসাথে নাজিলের কথা। তাহলে বোঝা যায় কোরআনের নজুল ভিন্ন ভিন্নভাবে হয়েছে। কখনো আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায়, আর কখনো সিদরাতুল মুনতাহার থেকে জিব্রাইলের কলবে, কখনো আবার জিব্রাইলের কলব থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে। প্রথম দুইটা একসাথে 30 পারা, শেষটা ভাগে 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 ভাগে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একবার বললেন বরকতময় রাত্রে, আরেকবার বললেন কদর রাত্রে। দুটোটার মধ্যে আর কোনো ঠেলাঠেলি নাই। এতে করি আমাদের কাছে প্রতীয়মান হলো যে লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন তোমাদের সামনে শবে বরাত আসবে তোমরা ঘরে থাকিও না। ঘরে কোথায় যাবে? এই কথা কইলে আমার বন্ধুরা কয় নফল ইবাদতের জন্য ডাকাডাকি জায়েজ নাই। ভাই আর দূরে গরম নফল ইবাদতের জন্য ডাকাডাকি কি নাই? শবে বরাত শবে কদরের ইবাদত নফল না ফরজ? হ্যাঁ, নফল। এখন হুজুররা যদি কয় আপনাদেরকে মসজিদে জমা হওয়ার জন্য নফল ইবাদতের জন্য ডাকাডাকি তাদাইলান নওয়াফিল জায়েজ নাই। এখন হুজুররা যে আপনাদেরকে মসজিদে যাইতে কয়, আপনারা যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। কেন যাবেন আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনারা আমাকে বুঝি থাকলে একটু বলেন, ফরজ যেটা ইবাদত, নফলটাও ইবাদত নফলটা কি? এটাও তো ইবাদত।
হ্যাঁ, তো নফলটা যখন এবাদত, এই নফলের জন্য ডাকাডাকি জায়েজ নাই এবাদত হিসাবে। নফলের জন্য ডাকাডাকি জায়েজ নাই এবাদত হিসাবে। কেউ যদি কোনো এবাদতের জন্য কোনো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ডাকে, এই ডাকাটা জায়েজ হবে কিনা? জি, এবাদত শিক্ষা দেওয়ার জন্য যদি ডাকে, এটা জায়েজ হবে কিনা? এটা ফরজ হোক আর নফল হোক, হ্যাঁ, লে তালিমিল ইবাদত, এটা জায়েজ হবে না? ওলামায়ে কেরামরা শবে বরাত শবে কদরে আপনাদেরকে মসজিদে যাইতে বলে ইবাদত করার জন্য না, ইবাদত শিখার জন্য। ইবাদত বলে হুজুর কেমনে শিখব? শিখার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো শবে বরাত শবে কদরে ওলামায়ে কেরাম মসজিদে কিছুক্ষণ বয়ান করে। কিছুক্ষণ কি করে? বয়ান করে। এই বয়ানের মধ্যে ওনারা বলি দে শবে বরাত শবে কদরে আপনারা কি কি ইবাদত করবেন, বলে না? আপনাদেরকে শবে বরাতে নফল নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, কবর জিয়ারত করার জন্য, সালাতুত তাসবিহ পড়ার জন্য বলে না হুজুররা? এইটা আর কি তালিম, কেমনে ইবাদত করবেন এইটা শিক্ষা দে। এইটা হলো এক পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ। আরেক পদ্ধতি কি জানেন? আরেক পদ্ধতি হইল পরিবেশে মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ দেখেন, বাসের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে, তারপরেও বাসের মধ্যে মানুষের সিগারেট ধরায়। মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও সেখানে কেউ সিগারেট ধরায় না। কেন? বাস ধূমপানের পরিবেশ, মসজিদ ধূমপানের পরিবেশ না। আরেকটা উদাহরণ নেন, অমনোযোগী পোলা লেখাপড়া করে না বাড়িতে ঘরে, তো বাপে 3-4 হাজার টাকা 5 হাজার টাকা বোর্ডিং ফিস দিয়া ওই আবাসিক হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান একটার মধ্যে পোলারে নিয়ে ভর্তি করে দেয়। কি জন্য? যে সেখানে 8-10 জনে ফুটতে লাগলে হেদের দেখায় দেখায় এরও মন চাইবে পড়ার জন্য। কথা বুঝছেন না? বুঝেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের ঘর বাড়ি বাসা বাড়ি এগুলা ইবাদতের পরিবেশ না, এগুলো হলো খাওয়ার পরিবেশ, গপের পরিবেশ, গুমের পরিবেশ। শবে বরাত শবে কদর একেবারে কোনো ইবাদত যদি আপনি নাও করেন, শুধু সজাগ থাকা একটা ইবাদত। শুধু সজাগ থাকা একটা কি ইবাদত। এখন বাসা বাড়িতে আপনি এই সজাগটা থাকতে পারবেন না। কিছুক্ষণ সজাগ থাকার পরে এইবার একটু করে কাইত হইবেন। এই কাইতের মধ্যে যে ঘুম আসবে ফজরের নামাজ সহ চলে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে উৎসাহিত করে, মসজিদে আসলে পরিবেশে পড়লেন। পরিবেশে পড়লে একজনের দেখায় দেখায় আর একজন, পাশে একজন বসে বসি মুনাজাত দরিয়া আল্লাহর দরবারে কান্দে, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদাসতি গওয়াহম গুনাহে বেআদদ রাবার বস্তম হাজার বার তওবা শিকস্তম। পাশে দিয়ে একজন মানুষ বসি বসি যখন কান্দে, গুনার কথা বলি বলি, এই লোকটা তার পাশে দিয়ে বসা, এই মনে মনে কয় কিরে এই মানুষটা গুনার কথা কই কই আল্লাহর দরবারে কান্দে, আমারও তো গুনার কোনো কুল কিনারা নাই, আমি তো বড় পাপী মানুষ, আমারও তো একটু আল্লাহর দরবারে কাঁদার দরকার। এবারে এও হাত উঠাইছে, সারা জীবনের গুনাহগুলা যখন স্মরণ করছে রব্বুল আলামিনের দরবারে, চোখের পানি জ্বর জ্বর করে ফুটতেছে। এই চোখের পানিটা বাসায় বসে থাকলে, ঘরে বসে থাকলে আসতো না, কারণ সেইটার এখানে পরিবেশ নাই, সেটার এখানে কি নাই? পরিবেশ নাই। এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে যাই বলুক, সামনে শবে বরাত আছে, রমজানের শবে কদর আছে, এই রাত্রিগুলোকে গনিমত মনে করবেন।
এই রাত্রিগুলা পাইলে এশার নামাজের পরে অল্প খাইবেন। অল্প কি খাবেন? অনেক দিন থেকে এই কাশি, প্রায় 1-1.5 মাস ওষুধ খাইতেছি, ভালো হইতেছে না। আসল কথা হলো রেস্ট নাই, তো রেস্টের কারণে ঠিক হইতেছে না। সারা বছরের ভিতর এরকম কয়েকটা রাত, এগুলো আল্লাহ পাকের দেওয়া সুবর্ণ সুযোগ বন্দার জন্য, গুনাহ মাফ করানোর জন্য। এই জন্য শবে বরাত, শবে কদর আসলে রাত্রে এশার নামাজের পরে অল্প খাইবেন। বেশি খাইলে ঘুম আসবে, বেশি খাইলে মানুষের জিমানি আসে, ঘুম আসে। অল্প খাইবেন যাতে রাত্রি জায়গাটা সহজ হয়। হ্যাঁ, প্রাথমিকভাবে কিছু নফল নামাজ পড়বেন। দেখেন, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই। 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এরকম কোনো লিমিটেড নেই। নফল নামাজ যত বেশি পারেন তত বেশি নফল নামাজ পড়বেন। যারা পারেন সলাতুত তাসবির নামাজটা আদায় করবেন। প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াইটা প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার সলাতুত তাসবির মধ্যে পড়া লাগে। আল্লাহর হাবিব বলেন, জীবনে একবারও যদি কেউ সলাতুত তাসবির নামাজ আদায় করে, তার জীবনের কোনো সগীরা গুনাহ আমলনামায় থাকে না। সগীরা গুনাহ আমলনামায় থাকে না। যারা পারেন সলাতুত তাসবিহ আদায় করবেন। এবং শবে বরাতে, শবে কদরে কবর জিয়ারত করা সুন্নত। মারে কোথায় রাখিয়েছেন, বাপেরে কোথায় রাখিয়েছেন, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, এমনি কবর জিয়ারত করার জন্য একজনকে একজন ডাকাডাকি করবেন না। নফল কাজ তো, এগুলার জন্য ডাকাডাকি ঠিক না। কিন্তু হ্যাঁ, আপনার ছেলেরা যদি আশেপাশে থাকে, আপনার সন্তানেরা, সন্তানদেরকে ডাকি নিয়ে যেতে পারবেন তালিমের জন্য। বাবারে, আজকে শবে বরাত, আয় তোর দাদা দাদুর কবরটা জিয়ারত করিয়ে আসি। ছেলেদেরকে সাথে নিয়ে মা বাবার কবরটা জিয়ারত করবেন। এতে করেই ছেলেরা শিখবে। আপনি মারা গেলে আপনার কবরও আপনার ছেলেরা এরকম শবে বরাত, শবে কদরে জিয়ারত করবে। আর যদি 2-1 মাসের মধ্যে, 2-1 বছরের মধ্যে আপনি আপনার মা বাপের কবরের কাছে না যান, আপনার ছেলেরা আপনাকে না দেখে, না শিখে, মনে রাখিয়েন, আপনি মারা গেলে বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবরের কাছে যাবে না। এই জন্য কবর জিয়ারত করবেন। আল্লাহু আকবার। কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, কিছু সময় শেষ রাত্রির দিকে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহ পাকের দরবারে হাত উঠাইবেন। কষ্ট করি যেই কোনোভাবে 2 ফোঁটা চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবেন। কারণ ও দোস্ত, দুনিয়ার সরকারের থেকে দাবি আদায় করা যায় আন্দোলন করিয়া, হরতাল করিয়া, অবরোধ করিয়া, মিটিং করিয়া, মিছিল করিয়া, কিন্তু আসমানের সরকার থেকে এগুলার দ্বারা দাবি আদায় করা যায় না। আসমানের সরকার থেকে দাবি আদায় করার একমাত্র মাধ্যম চোখের পানি মিশ্রিত দোয়া। চোখের পানি মিশ্রিত এই শেষ রাত্রে এই কাজটা যদি পারেন, শবে বরাত, শবে কদরত তো করবেন, ওই সারা বৎসর করার জন্য চেষ্টা করবেন। শেষ রাত্রে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, না পারলে 8 রাকাত, না পারলে কমপক্ষে 4 রাকাত
তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে হাত উঠাইবেন। হাত উঠাই বলবেন, রব্বুল আলামিন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আর তো আল্লাহ নেই কার কাছে যাব। আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আপনার মাফ করা ছাড়া আমার কোনো উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গোফরা সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহু আকবার। ও দোস্ত আবাব, 12টা 5 হয়ে গেছে, এই জন্য কথা আর বাড়াইতেছি না। 2টা কথা বুঝানি আপনাদেরকে আমার উদ্দেশ্য। একটা কথা হইল, কোনো রকমের বিভ্রান্তিমূলক কথায় কান দিবেন না। আপনাদের নিজেদের আশেপাশে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম আছেন, উনারা আপনাদেরকে যেইভাবে বলে সেইভাবে আমল করবেন। সেভাবে কি করবেন? আমল করবেন। যার পিছনে ইক্তেদা করেন, হ্যাঁ, যিনি জানাজার নামাজ পড়াবে, যিনি যাকে আপনার সুখে দুঃখে পাবেন, ওই সমস্ত ওলামায়ে কেরাম যেইভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমল করবেন। বাইরের থেকে কারো, হ্যাঁ, আমাদের দেশের কিছু মানুষ সৌদি আরব, কুয়েত, কাতার, মিডল ইস্টে ওয়ার্ক বিষয় যায়, সেখানে যাইয়া 2-4 বছর কাজ করিয়ে আসি, এবারে এইখানে আসি উল্টাপাল্টা কথা আর উল্টাপাল্টা কাজ করে। কথা বুঝছেন না বুঝেন নাই? আজকে তো সময়ও নাই আর আমার গলায়ও ডিস্টার্ব করতেছে, নাহলে আরেকটা বিষয় আছিল এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বুঝাইতাম। আল্লাহ পাক তৌফিক দিলে অন্য সময় বলবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু মনে রাখবেন, শবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জি আছে। বাকি রইল যেই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এটা হাদিস জয়ীফ। এটা হাদিস কি? জয়ীফ। জয়ীফ মানি দুর্বল, জয়ীফ মানি দুর্বল। তাহলে দুর্বল হাদিস কি হাদিস? আমি আল্লাহ পাকে শুকর আদায় করি যে এরা যে এটারে জাল হাদিস কয় নাই। জাল হাদিস কইলে কিন্তু বিপদ হইত। জাল হাদিস কিন্তু অগ্রাহ্য। জাল হাদিস কিন্তু কি? অগ্রাহ্য। জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। আচ্ছা, মনোযোগ আসেনি? আল্লাহ পাক আপনার 2টা ছেলে দিছে। একটা ছেলে আল্লাহর রহমতে হৃষ্টপুষ্ট সবল, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, হ্যাঁ। আর একটা ছেলে মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার সময় দুর্বল হইয়া জন্ম নিয়েছে, এখনো দুর্বল। এখনো কি? দুর্বল। হাঁটতে কাঁপে, চলতে কাঁপে। আপনি আমাকে বলেন, আপনার এই দুর্বল সন্তানটাকে আপনি কি ঘর থেকে লাথি মারি বাইরে ফেলে দেন? হ্যাঁ, টিয়া সবলটা যেরকম আপনার সন্তান, দুর্বলটাও আপনার সন্তান। সবল হইতে পারে, দুর্বল হইতে পারে, কিন্তু সন্তান যে আপনার, এর মধ্যে তো কোনো ভুল নাই। ঠিক আছে নি আমার ভাইয়েরা? হাদিস মানি নবীজির বাণী, হাদিস মানি নবীজির বাণী। সবলতা দুর্বলতা হইছে বর্ণনা সূত্রের কারণে। কিসের কারণে? বর্ণনা সূত্রের কারণে। বেশি মানুষে বর্ণনা করছে এইটা সবল, একজন প্রত্যেক যুগে বর্ণনা করছে এইটা দুর্বল। আমি আপনাকে বলবো, দুর্বল সবল তো বর্ণনার সূত্র, আসল তো হইল নবীজির বাণী। আসল তো নবীজির বাণী। সবল হইলেও নবীজির বাণী, দুর্বল হইলেও নবীজির বাণী। নবীজির বাণীর উপরে আমল করতে কোনো সমস্যা নাই, তবে দুর্বল যদি হয় বর্ণনা সূত্র, সেটাকে কোনো জায়গায় দলিল হিসাবে আপনি পেশ করতে পারবেন না। দলিল হিসাবে পেশ করতে পারবেন না, কিন্তু নবীজির বাণী হিসাবে আমল করতে কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, আমরা শবে বরাত মানি না, আমরা শবে বরাত মানি না, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান মাননি। লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে থেকে থক্ক আমরা শবে বরাত বলবো না, শবে বরাত বলবো না। নবীজি বলছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। এখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসলে আমরা রাত্রে সজাগ থাকি, আল্লাহর রহমতে কোমর বান্ধি ইবাদত বন্দেগি কান্নাকাটি করব, পরের দিন রোজা রাখবো। এবার তুমি বলো, যদি আমার এটারে শবে বরাতের আমল তাও বালা, যদি বলো লাইলাতুন নিসফে মিন শাবানের আমল তাও বালা। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলি। এই দুর্বল যুগের দুর্বল ইমানদার, দুর্বল আমলওয়ালা নবীজির উম্মতগুলাকে মসজিদের থেকে, আমলের থেকে, আল্লাহ রসুলের থেকে দূরে সরাই দিও না। তু বারায়ে ওয়াসলে কারদান আমদি
নাই বরায় ফসলে করদন আমদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।